কে চায় যুদ্ধ বলেন? যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে মানুষের প্রাণ রক্ষা হবে, অবকাঠামো ধ্বংস বন্ধ হবে এবং অর্থনৈতিক দুরবস্থা সেটি নিয়ন্ত্রণ হবে বা সেখান থেকে বের হয়ে আসবে। কে না চায় যুদ্ধ বন্ধ হোক? সবাই চায়। কিন্তু এই বিশ্বে একমাত্র রাষ্ট্র ইসরায়েল, সে চায় না যুদ্ধ বন্ধ হোক। আসলে কেন চায় না? এটা নিয়ে একটা লেখা মতামত জেফ্রি ডি স্যাক্স এবং সিবিল ফারেস, তারা দুজন বিদেশি গবেষক, আন্তর্জাতিক গবেষক, তারা একটা লেখা লিখেছেন যার শিরোনাম হচ্ছে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন যেভাবে ট্রাম্প নেতানিয়াহুর জন্য বুমেরাং হলো। অর্থাৎ এই দুই নেতার জন্য বুমেরাং হলো। গ্রেটার ইসরায়েলের একটা স্বপ্ন নেতানিয়াহু না, তার পূর্বসূরীরাও দেখেছে। নেতানিয়াহু সেটি বাস্তবায়নের জন্য অনেক দূর এগিয়ে গিয়েছিল এবং এই ধারণাটা ট্রাম্পের মধ্যেও সম্প্রসারিত হয়েছিল। ইহুদি জায়নবাদী এবং খ্রিস্টান জায়নবাদীরা তারা মনে করেছে যে একটা বড় রাষ্ট্র দরকার ইসরায়েলের, তাহলে তাদের স্বপ্ন সার্থক হবে এবং ইসরায়েলের নিরাপত্তা বাড়বে এবং মধ্যপ্রাচ্য অন্যান্য দেশ পদানত থাকবে, কারণ তখন পারমাণবিক শক্তিধর ইসরায়েল, বিশাল ইসরায়েলকে পরাস্ত কেউ করতে পারবে না। এই যখন ধারণা, তখন যুদ্ধ শুরু হলো। বলতে গেলে একযোগে ইরান দিয়ে শুরু হলো, তারপরে সেটা বিস্তৃত হলো লেবাননে, ইরাকে এবং আশেপাশে ইয়েমেন, মিলায় একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে ইসরায়েলের তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য বড় সহায়ক শক্তি বা প্রধান শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি ডোনাল্ড ট্রাম্পের মধ্যেও ধারণা জন্মালো যদি ইরান পরাস্ত হয় তাহলে গ্রেটার ইসরায়েল, যেখানে গোটা ফিলিস্তিন থাকবে, তার ভিতরে লেবাননের অংশবিশেষ থাকবে এবং সিরিয়ার একটা বড় ভূখণ্ড থাকবে, ইরাকেরও ভূখণ্ড থাকবে। এটা মিলে তাদের একটা মানচিত্র তারা তৈরি করেছিল, এটি হবে গ্রেটার ইসরায়েল, যেখানে বলা হচ্ছে যে এটি হবে ইসরায়েলের বিস্তার হওয়া উচিত ঐতিহাসিক ফিলিস্তিনের পুরো ভূখণ্ড জুড়ে, অর্থাৎ জর্দান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এবং তার বাইরেও প্রতিবেশী দেশগুলোর অংশবিশেষ নিয়ে, এগুলো নিয়ে হচ্ছে গ্রেটার ইসরায়েল হবে। এটা ভয়ঙ্কর একটা সম্প্রসারণবাদী পরিকল্পনা। এই ধারণাই ইরাক, গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানের সংগঠিত যুদ্ধগুলোর পেছনে কাজ করেছে। অর্থাৎ এই রাষ্ট্রগুলোকে দুর্বল করলেই সম্ভব। ইরান ছিল সবচেয়ে বড় বাধা, কারণ ইরানের মিত্র শক্তিগুলো লেবাননে আছে, সিরিয়াতে আছে, ইরাকে আছে, গাজাতে আছে। সুতরাং মূল যদি ইরানকে ধ্বংস করা যায় তাহলে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা যাবে। এখন সেটা বাস্তবায়ন করতে যে নেতানিয়াহু বলল এটা খুব সহজে সম্ভব হবে। ট্রাম্প এই জুয়া খেলার মধ্যে পা দিল। সে মনে করলো যে হ্যাঁ, যদি দ্রুত হয় তাহলে ক্ষতি কি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প টের পেয়েছে যে এইটা একটা লম্বা সময়ের জন্য যুদ্ধ এবং এই যুদ্ধ করতে গেলে আমেরিকার অর্থনীতিতে ধস নামবে, জনগণ সাফার করবে এবং জনগণ বিগড়ে যাবে। তাহলে ট্রাম্প তার নিজের দেশেই তার অস্তিত্ব থাকবে না। তখন সে ব্যাক করে। এই ব্যাক করার সাথে সাথেই যেটা হলো, ইসরায়েল তার অবস্থানে থেকে গেল, যে কারণে যুদ্ধ বন্ধ হোক, সহিংসতা বন্ধ হোক, মানুষের জীবন বেঁচে যাক, এরকম শান্তির বার্তাগুলো বা শান্তির পদক্ষেপগুলো যখন সারা বিশ্ব এটাকে অভিনন্দন জানালো, এটার পক্ষে দাঁড়ালো, ইসরায়েল কিন্তু দাঁড়ালো না। কারণ যুদ্ধ বন্ধ হয়ে গেলে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন হবে না। সেই কারণে সে লেবাননে যুদ্ধ চালায় যাচ্ছে, যেখানে এই শান্তি চুক্তি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান 1 নম্বর ছিল যে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ, অর্থাৎ কোথাও কোনো হত্যাকাণ্ড হবে না, কোথাও যুদ্ধ হবে না। কিন্তু ইসরায়েল এখন মানছে না। না মানলেও ইসরায়েল এখন বলতে গেলে একা হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প ফিরে এসছে।
সে দেখতে পাচ্ছে যে যেই বিপদের মধ্যে জড়াচ্ছে, ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে তার নিজের অস্তিত্ব থাকে না, আমেরিকার জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে সে ফিরে আসলো, নেতানিয়াহু কিন্তু ফিরে আসেনি। এই জায়গায় হচ্ছে বিষয় যে কেন যুদ্ধ বন্ধ হচ্ছে না। যুদ্ধ বন্ধ হচ্ছে না এই কারণে, নেতানিয়াহু যদি এখন গ্রেটার ইসরায়েল এই ধারণা যেভাবে তিনি জনপ্রিয় করেছেন ইসরায়েলিদের মধ্যে, সেখান থেকে যদি পিছু হটেন তাহলে নেতানিয়াহুর আর অস্তিত্ব থাকে না। এখন নেতানিয়াহু তার অস্তিত্ব রক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে হলেও সে লেবানন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং অপেক্ষায় আছে যে কোনো রকম যাতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার ফাটল ধরে, তাহলে তার এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের জন্য যেই রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধ আবার তিনি পুরোদমে শুরু করবেন।